হজের মাস পরিচিত মাস, হজের মাস এটা উল্লেখযোগ্য মাস, হজের মাস এটা একেবারে সমাদৃত, প্রত্যেকের জানা মাস। তো রব্বে করিম ঘোষণা করতেছেন, ফামান ফারাদা ফি ইন্নাল হাজ্জা, যার উপর ফরজ হয়েছে হজ, হজ যার উপর ফরজ হয়েছে সে যেন সবর এবং শুকরের মাধ্যমে আল্লাহর ইয়াদগারি ধৈর্যের মাধ্যমে যাতে এই হজ পালন করে, এবং এই হজ পালন করার নিমিত্তে সময়ে যাতে সেই ব্যক্তি কোনো প্রকার বদ আমল না করে, যাকে ফিসকি ফুজুর বলা হয়, যেই গুনার কাজ, ফাহেসার কাজ, এই জাতীয় কাজ যাতে সে না করে। ওয়ালা জিদাল ফিল হজ, এবং হজের সময় হজের নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে যে কাজ প্রতিপালন হয় বান্দা পালন করেন আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে, সেটা হচ্ছে হজ। আল হজ্জ অর্থ হচ্ছে ইচ্ছা করা, ইচ্ছা করা, এরাদা করা যে আল্লাহর রেজামন্দির জন্য। শরঈ ভাষায়, পরিভাষায় হজকে বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কতগুলি কাজ সম্পাদন করাকে হজ বলা হয়। সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময় হচ্ছে, এখন হজের ফরজের মধ্যে তিনটা হজের ফরজ, তিনটি হজের ফরজ। তন্মধ্যে একটা হচ্ছে নিয়ত করা, ইচ্ছা করা, ইহরাম পরা, আর একটা হচ্ছে 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। আরেকটি ফরজ হচ্ছে আল্লাহর ঘর 10 তারিখ থেকে 12 তারিখ সূর্য অস্তের আগে আল্লাহর ঘর তাওয়াফ করা, বাইতুল্লাহ তাওয়াফ করা। এই হচ্ছে হজের ফরজ। আরাফাতের ময়দানে নিয়ত আপনি যে কোনো টাইম, যে কোনো সময়ে, যে কোনো মাসে, যে কোনো দিনে করতে পারবেন। ইহরাম আপনি যে কোনো সময়ে, যে কোনো টাইমে, যে কোনো মাসে পড়তে পারবেন। ইহরাম পড়লে যে হজের একটি ফরজ আদায় হয়েছে বলে আমি হজের কাজ করলাম, সেটা হবে না। ওই নিয়তটা ওই সময় করতে হবে যে সময়ের মধ্যে আল্লাহ হজের অবস্থান ঘোষণা দিয়েছেন। তখন আপনি নিয়ত করবেন, ইহরাম করবেন, তখন আপনার হজের একটি ফরজ আদায় হয়ে যাবে, সেটা জিলহজ মাসে। সাধারণত কোরআন সুন্নাহর আলোকে বান্দা 8 তারিখ মক্কা শরীফে যথাযথভাবে হাজীগণ যায়। মক্কা শরীফ থেকে হাজী সাহেবগণ 8 তারিখ ফজরের নামাজের পরে ইহরাম পরে নিয়ত করে মিনার দিকে রওনা করবে। মিনায় যাবেন, মিনায় গিয়ে সেখানে যোহর, আসর, মাগরিব, এশা 9 তারিখের ফরজ নামাজ, ফজরের নামাজ আদায় করবেন। 9 তারিখ ফজরের নামাজ আদায় করে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর হাজীগণ ময়দানে আরাফার দিকে চলে যাবেন। ময়দানে আরাফায় হাজীগণ আরাফার ময়দানে সূর্য ঢলিয়ে যাওয়ার পর, সূর্য যখন কাত হবে, সূর্য ঢলিয়ে যাওয়ার পর থেকে আরাফাতের ময়দানের ইবাদত শুরু হয়ে যাবে।
সুবহানাল্লাহ। আর ওই আরাফাতের ময়দানে সূর্য ডলিয়া যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিমধ্যে যদি কোনো হাজী সাহেব রুগ্ন হয়ে যান, অসুস্থ হয়ে যান, বিকলাঙ্গ হয়ে যান, যে কোনো রকমের রোগ হয়ে যান, যিনি আরাফাতে যাওয়ার জন্য অক্ষম, কিন্তু সেই দেশের একটা নির্দিষ্ট একটা আইন আছে, তাকে অন্তপক্ষে, যিনি হাজী সাহেব, তাকে অন্তপক্ষে আপনার গাড়ি দিয়ে, লিফট দিয়ে হলেও, মাইক্রো দিয়ে, আপনার অ্যাম্বুলেন্স দিয়ে হলেও তাকে সেখানে ঘন্টা খানেকের জন্য বা 2 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য এই হাজী সাহেবকে আরাফাতের ময়দানে অবস্থান করাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে কোনো একটা মুহূর্ত আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে হজ আদায় করতে গেলে। 9 তারিখ জিলহজ্জের 9 তারিখ। এখন আসেন, ওই মিনার জমিনে 9 তারিখ ফজরের নামাজ আদায় করার পর হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে যাবেন। কিন্তু এখন লোক সমাগম বেশি হওয়ার কারণে সে দেশের সরকার, সৌদি সরকার, আপনার 7 তারিখ রাত্রেই হাজীদেরকে মিনার পথে নিয়ে যান এবং 8 তারিখ রাত্রেই আরাফাতের ময়দানে নিয়ে যান। এখন আসা যাক আরাফাতের ময়দানে হাজী সাহেবগণ জোহর আসর আদায় করবেন। আদায় করার পর সূর্য অস্ত নামার সাথে সাথে হাজী সাহেবগণ মুজদালিফার দিকে রওনা হবেন। আর ওইখানে গিয়ে 1 আযান 2 ইকামতের মাধ্যমে হাজী সাহেবগণ সেখানে মাগরিব এশা আদায় করবেন এবং সেখানে রাত্রি যাপন করবেন। এটা হচ্ছে ওয়াজিব। তারপর হাজী সাহেবগণ জামরাতের দিকে 10 তারিখ ফজরের নামাজ মুজদালিফায় পড়ে সেখান থেকে জামরাতের উদ্দেশ্যে রওনা দিবেন, শয়তানকে কঙ্কর মারার জন্য, কঙ্কর নিক্ষেপের জন্য। 10 তারিখ বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করবেন, মারবেন। তারপর তারা গিয়ে কোরবানি আদায় করবেন। কোরবানি যখন আদায় হয়ে যাবে ওনাদের মাথা মুন্ডাবেন, অর্থাৎ মাথার চুলগুলো ফেলে দেবেন। তখন ওনারা এহরাম মুক্ত হয়ে যাবেন। সচল পোশাকে ওনারা কি করবেন? আল্লাহর ঘর তওয়াফ করবেন। এইভাবে হজর রীতিনীতি। আল্লাহ পাক জাল্লাহু শাআনহু আমাদেরকে বুঝার জন্য, আমাদেরকে যাওয়ার জন্য তৌফিক দান করুন। সবাই বলি আমিন।